দের সঙ্গে থেকে যাবে। দিদি ভাই, খুব তৃপ্তি করে খেলাম গো। এই নাও, আমার থলেতে একটা লিচু বীজ ছিল। এই বীজটা আমি এই প্লেটে রেখে গেলাম। এইটা তুমি তোমাদের বাড়ির আঙ্গিনায় রোপণ করে দিও। এই বীজ থেকে তুমি একটা বড় লিচু গাছ পাবে, আর সেই লিচু গাছে অনেক লিচু ধরবে। বুড়িমা, তুমি আমাকে লিচুর বীজ দিলে, কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক দেরি লাগবে। আর আমার তো এখন লিচু খেতে ইচ্ছে করেছে, আর তখন তো আমার খেতেই ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই বীজ থেকে লিচু গাছ হতে বেশি সময় লাগবে না। এই বীজ থেকে যে গাছ হবে, আর সেই গাছের লিচু তুমি কালকে পেরে খেতে পারবে গো। এবার আমি আসি গো দিদি ভাই। এরপর টয়া বুড়িমার দেওয়া সেই বীজটা তাদের বাড়ির আঙ্গিনায় পুঁতে রাখে। আরে এই টয়া, রাত তো অনেক হলো, আর তুই কিনা বসে বসে চিন্তা করছিস। এত কিসের চিন্তা করছিস তুই বল তো? তাড়াতাড়ি চিন্তা বাদ দিয়ে ঘুমোতে যা। মা, আমার তো ঘুমই আসছে না। মনে হচ্ছে কতক্ষণে যে সকালটা হবে। মা, জানো আজ কি হয়েছে? এক বুড়িমা না আমাকে একটা লিচুর বীজ দিয়েছে। বলেছে সকাল হলে বীজ থেকে নাকি লিচু গাছ হবে, আর সেই গাছে নাকি অনেক লিচু ধরবে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। কোথা থেকে কোন ভিক্ষুক এসে নাকি লিচুর বীজ দিয়ে গেল, আবার সেই বীজ থেকে নাকি সকালের মধ্যে লিচু গাছ হয়ে যাবে। যত সব আজগুবি কথা। এত চিন্তা বাদ দিয়ে ঘুমাতো। আর এক রাতের মধ্যেই সেই লিচুর বীজ থেকে অনেক বড় একটা জাদুর লিচু গাছ হয়। আরে টয়া তো ঠিকই বলেছে, সেই জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে। টয়া, এই টয়া, তাড়াতাড়ি বেরিয়ে আয়। দেখ না, সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে। ও মা, এবার বিশ্বাস করলে তো? কালকেই তো আমি তোমাকে বলেছিলাম। দেখেছো, সেই বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে। আর আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো। একটা লিচু পেড়ে দাও না মা। হ্যাঁ রে মা, আজকে থেকে তুই প্রতিদিনই অনেক লিচু খেতে পারবি। দাঁড়া, আমি এক্ষুনি তোকে লিচু পেড়ে দিচ্ছি। গাছ থেকে কিছু লিচু পেড়ে সে লিচু থেকে একটা লিচু মনে অনেক আনন্দ নিয়ে খেতে থাকে। এমন সময় টয়া লিচুটি খেতেই দেখে লিচুর মধ্যে বীজের পরিবর্তে হিরে। ও মা, দেখো না, এই লিচুর ভিতরে তো কোনো বীজ নেই, বীজের পরিবর্তে এখানে হিরে। কিন্তু এটা কিভাবে হলো? আরে টয়া, সত্যিই তো, এখানে তো লিচুর বীজের পরিবর্তে দেখা যায় হিরে। চল আমরা সবগুলো লিচু ছিলে দেখি। ওমা, দেখলে তো, এই লিচুর মধ্যে কোনো বীজ নেই, বীজের পরিবর্তে হিরে। তাহলে কি ওই বুড়িমা আমাদের জাদুর লিচু গাছের বীজ দিল? এত হিরে দিয়ে এখন আমরা কি করব মা? হ্যাঁ রে টয়া, আমিও তো সেটাই ভাবছি। এতগুলো হিরে দিয়ে আমরা করবোটা কি? কিন্তু আমাদের এই বনে তো অনেক অভাবী দরিদ্র পশু আছে, তাদের সকলের মাঝে এই লিচুগুলো দিব। আর তারা এই লিচু খেয়ে যে হিরে পাবে, সেই হিরে বিক্রি করে তাদের অভাব দূর হয়ে যাবে। এরপর টয়া ও তার মা দুইজন মিলে সবাইকে অনেক লিচু দিতে থাকে। আর এইভাবে সবাইকে লিচু দিয়ে তারা অনেক ভালোভাবে জীবনযাপন করতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।